সাহেল তার চাচ্চুর কোলে বসে কোথায় যাচ্ছে এই শীতের মধ্যে শাল মুড়ি দিয়ে। চলুন দেখি। আগামীকাল সে দাদুর বাসায় যাবে, এই কারণে তার শপিং লাগবে। তো সেই সুবাদে আমরা এই কনকনে শীতের মধ্যে বের হয়ে গেছি রাতের বেলা, কেননা শুধুমাত্র আজকে রাতটুকুই আমাদের হাতে সময়। আগামীকাল দুপুরে আমাদের ট্রেন, তো আমাদের হাতে খুব বেশি সময় আর নাই, যার কারণে আমরা এই রাতে বের হয়ে গেছি শপিং করতে। তো আমরা দাওয়াটানের খুব কাছাকাছি চলে আসছিলাম। এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আমি সাহিল আর সাহিলের চাচ্চু আজকে শপিংয়ে গেছিলাম, সাহিলের বাবা আজকে আমাদের সাথে যায় নাই। তো অটোলা মামাও জিজ্ঞেস করতেছিল যে আপনারা কোথায় যাবেন, আপনারা কোন অঞ্চলের লোকজন, কেননা আমিনুল চিটাংয়ের ভাষায় কথা বলতেছিল আমার সাথে, যার কারণে উনি টোটালি কনফিউজড হয়ে গেছিল। অটোলা মামা আমাদের যশোরের, যার কারণে উনি চিটাংয়ের ভাষা কিছুই বুঝতেছিল না। তো এই তো ফাইনালি আমরা কালেক্টরেট ভবনের সামনে চলে আসলাম। আর এই যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, নইলে আমি আপনাদেরকে দেখাবো কি। তারপরে অটোলা মামাদের সাথে অনেক গল্প করতেছিল চিটাংয়ের কালচার সম্পর্কে। মামার সাথে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তারপরে ওনার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা আবার হাঁটা শুরু করি, কারণ আমাদের এই মোড়টা হাঁটার মাধ্যমে পার হইতে হবে। এখানে অনেক জ্যাম, অনেক গাড়ি ওরা আসছে, তো ওইদিকে যেতে দেয় না, গেলেই ধরে মারামারি শুরু করে দেবে। সাহিল শপিং করা বাদ দিয়ে আগে ঢুকে গেল, তার খাবার নিতে হবে, এই কারণে একটা দোকানের মধ্যে ঢুকে গেছে। এই যে তার আই ক্যান্ডি নিতেছে, বাসা থেকে বলে বার হয়েছিল তার 4টা আই ক্যান্ডি লাগবে। এই যে তারপর আমরা এই যে মেন রোডের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, কোন দোকানে যাব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে তার চাচুকে দিছে আই ক্যান্ডি খোলবার জন্য। এই যে ফাইনালি আমরা সাহিলের জন্য কয়েকটা সেট দেখলাম, আমার কয়েকটা পছন্দ হয়েছিল, বাট কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, যার জন্য বেশি নিয়ে নেই। ওনাদের শপে অনেকগুলো কালেকশন ছিল, ইম্পোর্ট এক্সপোর্ট সব ধরনেরই ছিল, বাট সাইজও হয় না, আবার কালার বলেন পছন্দ হয় না আর কি, বিভিন্ন কারণে। পরে সাহিলের জন্য যে টি শার্ট দেখতেছিল সাহিলের চাচ্চু আর সাহিল, এগুলোও তেমন একটা আমার পছন্দ হয় না। আবার বড় সাইজ ছিল, আবার ছোট সাইজ, ওর সাইজও ছিল না। তারপরে যে আমরা ঘড়ির দোকানে চলে আসলাম, সাহিলের জন্য ঘড়ি নিলাম। এই যে মাশাআল্লাহ ঘড়িটা অনেক সুন্দর। পরে আবার চলে আসি জুতার দোকানে সাহিলের বাবার জন্য জুতা নিতে, বাট এইখানে আমাদের কোনো জুতা পছন্দ হয় নাই। আবার অন্য একটা শপে চলে যাই, ওইখানে আমি একটা জুতা পছন্দ করে ফেলি, ওইটা আমি নিয়ে ফেলছি। তারপরে কি আরও শপিং করছি, বাট ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে গেছি। তারপরে শপিং করার পরে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমরা এখন যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে কিছু খাওয়ার জন্য। তো যশোরের রেস্টুরেন্ট তো অনেকই আছে, তার মধ্যে আমাদের লেভেলের সাথে যাই আমরা এরকম রেস্টুরেন্টে যাচ্ছিলাম। রিসেন্টলি একটা রেস্টুরেন্ট বের হয়েছে, রুহানিয়াত ক্রিয়েশনস, ওনাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো, খাবারগুলো অনেক টেস্টি। তো যার কারণে আমরা ওনাদের রেস্টুরেন্টটাতেই যাচ্ছিলাম। ওনাদের শপটা হচ্ছে অফ দ্য অফিসের বিপরীতে মেবি। তো ফাইনালি আমরা ওনাদের শপে পৌঁছে গেলাম, খাবার পার্সেল করে নিব, এই কারণে একটু লেট হচ্ছিল, তো আমরা বোর হয়ে গেছিলাম। চিকেন স্ট্রিপ অর্ডার করছিলাম, বসে বসে আমরা খাচ্ছিলাম, তো আমিনুল রিভিউ দিচ্ছিল, ওটা অনেক টেস্টি ছিল। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি। এই যে সাহিল মানা তার বাবাকে দেখাইতেছে কী কী শপিং করলো, ঘড়ি, সানগ্লাস, তার সোয়েট শার্ট, প্যান্ট, এগুলো দেখাচ্ছিল। ওর জন্য শুধু জুতাটাই নেওয়া হয় নাই, কেননা জুতাটা কিছুদিন আগে কিনে দিয়েছি। তারপরেও একটা পছন্দ করছিল, তো ওই জুতাটা পিঙ্ক কালার থাকার কারণে বলতেছে মামা এটা মেয়েদের জুতা, এটা আমি নিব না, এখানে জুতাটা নেওয়া হয় নাই। তো এই পর্যন্ত আজকের ব্লগ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।